প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে অক্টাল থেকে দশমিক সংখ্যা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে যে হেক্সাডেসিমাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর আমরা কীভাবে করি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। দেখেন এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে, সেটা হচ্ছে FF, আর এটা দশমিক সংখ্যা আমরা রূপান্তর করব। তো আমাদের অঙ্কটা কি? FF, এটাকে আমরা এখন দশমিক সংখ্যায় রূপান্তর করব। এখন আমাদের হেক্সাডেসিমালের বিট হচ্ছে কি 16 বিট। 16টা বিট কি আমরা জানি কি 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F। এখন আমাদের 0 থেকে 9 এই যে সংখ্যা 10 সংখ্যা এইটার মান আছে, কিন্তু আমাদের ABCD এর আসলে মান কত? হেক্সাডেসিমালে ABCD এর মান কত? তাহলে এখানে আছে 9 পরে আছে কি 10, তাহলে আমরা ধরবো A ইকুয়াল টু আমাদের এর মান হচ্ছে 10, B এর মান তাহলে কত 11, C এর মান 12, D এর মান হচ্ছে কত, B এর মান হচ্ছে তাহলে 13, E এর মান হচ্ছে 14, F এর মান হচ্ছে 15। এটা হচ্ছে আমাদের মানে হেক্সাডেসিমালে 16টা সংখ্যা। এখানে হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত 10টা, আর এইখানে হচ্ছে 6টা। তাহলে আমাদের হেক্সাডেসিমালে চলুন, তাহলে আমরা এখন যেহেতু আমাদের মান এখানে জানা হয়ে গেছে, তো আমরা এখন অঙ্কটা সলভ করি। তো আমাদের দশমিক করার নিয়মটা কি? তাহলে আমরা কি লিখবো? F গুণন বেস থাকবে, বেস 16, তারপর আবার কি F গুণন 16, তারপর আমাদের যে মানটা বসে সেটা কি 0 থেকে শুরু করবো, তার কি 0 1। এখন আমাদের F এর মান কত? এখানে দেখেন F এর মান দেওয়া আছে 15। হেক্সাডেসিমাল সংখ্যায় আমাদের সূত্রে কি আছে? F এর মান আছে 15। তাহলে আমরা এখানে কত বসাবো? 15 বসালাম, গুণ 16 1, তারপরে আছে কি 15 গুণন 16 উপরে 0। এখন আমরা এটা ভাঙাবো। তাহলে 15 গুণন 16, যেহেতু 1 আছে 1 থেকে তো একই হয়, আবার এখানে আছে কি 15 গুণন 16, সরি 15 গুণন এখানে হবে 1। আমাদের একটা সূত্র আমরা আপনাদের গত ক্লাসে দেখেছি, সেটা হচ্ছে মনে করেন x ইকুয়াল 0 হলে এটার মান হবে 1। তো এখন দেখেন এখানে x এর মানটা যদি আমি ধরি কি 16 উপরে 0 তাহলে কি হবে 1, x এর মান হবে 1। তাহলে আমাদের এখন এটা গুণ করেন, 15 দিয়ে 16 এর যদি গুণ করি কত হয়? তাহলে হচ্ছে আপনার দাঁড়াইব 15 দিয়ে যদি আমরা 16 গুণ করি তাহলে হবে 240। আর এখানে 15 থেকে গেল, তাহলে আমাদের দাঁড়াইতেছে কত? 255। তাহলে আমাদের এখানে দশমিক সংখ্যা দাঁড়াইতেছে কত? 255। তাহলে আমরা লিখতে পারি কি অতএব F হেক্সাডেসিমাল সংখ্যার দশমিক সংখ্যাটা হচ্ছে 255। অ্যান্সার। তো এখানে মানে এই অঙ্কটা যদি আপনাদের পরীক্ষার হলে থাকে বা এক্সাম হলে যদি থাকে, সেটা থাকবে কিরকম? সেটা থাকবে হচ্ছে দেখেন ওখানে প্রশ্ন থাকবে যে মনে করেন যে রফিক গণিতে ক্লাস বাংলায় এবং ইংরেজিতে প্রাপ্ত নাম্বার FF দিয়ে এটা দিছে, তাহলে তার যে প্রাপ্ত নাম্বার, এই নাম্বারটা দশমিকে কত নাম্বার দাঁড়াবে বা দশমিক সংখ্যা প্রকাশ করলে কত, সে টোটাল এই তিনটা সাবজেক্টে কত নাম্বার পাইছে, এটা
আপনাদের বার করতে হবে। তো এইটাই আছে যে এই টাইপেরই আপনাদের সৃজনশীল প্রশ্ন হয়ে থাকবে। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। তো আর সবার সুস্থতা কামনা করে, এবং আমাদের ভিডিওগুলো অনেকেই দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতেছেন না। আসলে এটা আপনাদের কাছ থেকে আশা করি না, কারণ আমরা আপনাদের ফ্রি ক্লাস উপহার দিতেছি, তার বিনিময়ে যদি একটু ভালোবাসা না হয় তাহলে আমাদের যে কষ্টটা এটা আসলে কি বলবো, বলার মতো ভাষা নেই। তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো যারা নতুন পেজটি আছেন পেজটি ফলো করে দেবেন। তো সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।